নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি বারবারই বলি, আমি আমার কোনো কথা, ব্যক্তিগত কথা নেই। আমরা যেগুলো সোশ্যাল মিডিয়া এবং খবরের মাধ্যমে জানতে পারি, দেখতে পারি, সেগুলোই আপনাদের সামনে বলার চেষ্টা করি। দেখুন, কালকে ছিল 21শে জুলাই। আমাদের মমতা ব্যানার্জি তৃণমূল, আমরা বাংলাতে তৃণমূল বলতে মমতা ব্যানার্জিকে বুঝি। এবং আমরা দেখেছি কালকে প্রচুর পরিমাণে লোকের জমায়েত হয়েছিল মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জিকে মানুষ মন প্রাণ দিয়ে খুব ভালোবাসে। হয়তো বা কিছু অর্থের লোভে বাংলার জনগণ ভোট দিয়েছিল, কিন্তু সেটা এখন বুঝতে পারছে যে মমতা গরিবদের জন্য, প্রত্যেক জনগণ, প্রত্যেক মহিলার জন্য অনেক কিছু করেছেন। তিনি এত ভাগ, কে পাবেন কে না পাবেন, এত ফর্ম ফিল আপ 13 পাতার, এত নেটে ফর্ম করা, ওগুলো কিছু তিনি করেননি। তিনি ভেবেছিলেন একটি মহিলা তার সংসারের প্রয়োজনের জন্য কিছু হাত খরচা লাগে, সেই জন্য তিনি সবাইকে দিয়েছিলেন। সেখানে হয়তো কিছু ছেলেরাও পেয়ে গেছেন। সেটা অন্নপূর্ণা ভাণ্ডারও আমরা দেখছি যে ছেলেরাও পাচ্ছেন। এটা কিছু করার নেই, কোনো সরকারের দোষ দিয়ে লাভ নেই। এগুলো কেউ কোনো দিনও বন্ধ করতে পারবে না। এগুলো যদি জনগণের নিজের ইচ্ছা থাকে, নিজের করবার, বদমাশি করবার ইচ্ছা থাকে বা অভ্যাস থাকে, সেটা কখনো কেউ পাল্টাতে পারবে না। থানাতে ঢুকাবেন, হাইকোর্টে ঢুকাবেন, 2 মাস থাকবে, 3 মাস থাকবে, সে আবার বের হয়ে আসবে, সে সেই কাজ করবে। মন থেকে পরিবর্তন না হলে সে কখনোই পরিবর্তন হয় না। আর 21শে জুলাইয়ের আগে 20 তারিখ জুলাই মমতা ব্যানার্জি, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনি সারা রাত মানে 11টা 12টা অবধি তিনি যে স্টেজটা বানিয়েছিলেন, তিনি সেখানে পাহারা দিয়েছেন। কেমন লাগে ভাবতে, যেটার কাজ এগুলো পুলিশ প্রশাসনের, সেগুলো মমতা ব্যানার্জি নিজে করেছেন, নিজে পাহারা দিয়েছেন। কেনই বা পাহারা দেবেন? আজকে মমতা ব্যানার্জি হেরে গেছে, তার জন্য কি তার জনসভা করতে, আন্দোলন করতে, এগুলো করতে কি কোথাও বাধা আছে? তবে কেন তাকে নানা জায়গায় বাধা দেওয়া হচ্ছে, তার মাইক ভেঙে দেওয়া হচ্ছে, তার স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে, এরকম নানা রকম আমরা জনগণ বাংলা দেখতে পাচ্ছি। আমার মনে হয় না যে একজন বাংলার মুখ্যমন্ত্রী যিনি 15 বছর রাজত্ব করেছেন, তার উপর এত বিদ্বেষ, রাগ, অভিমান এবং তাকে নানা রকমভাবে অত্যাচারিত করা, এগুলো মানে আমাদের বাংলাতে মানায় না। তিনিও একজন মুখ্যমন্ত্রী ছিলেন, আর যখন যিনি মুখ্যমন্ত্রী থাকেন তখন তিনি বাংলার হয়ে অনেক কিছু কাজ করতে লাগেন। এখানে কোনো এমপি বিধায়ক যারা ছিলেন তাদের এত রাগ করার তো কোনো মানেই নেই। কারণ একজন মুখ্যমন্ত্রী বাংলাতে অনেক কিছু কাজ করতে হয়, অনেক কিছু বলতে হয়, শাসন করতে হয়। আজকে তিনি নরম প্রকৃতির ছিলেন এবং তিনি মায়াবী ছিলেন বলে অনেক নেতারাই অনেক জায়গায় খুব খারাপ কাজ করেছেন, চুরি ডাকাতি যেগুলো বলুন করেছেন। আজকে সেই এমপিরা বার হয়ে অন্য জায়গায় 21শে জুলাই মানে স্টেজ বানিয়ে করছেন, এখানে মানায় না। আর এই যে 70-75 জন গেছে মানে তৃণমূল ছেড়ে, এটা আমাদের দেখতে ভালো লাগছে না জনগণকে। আমরা জনগণ ভাবি যে বাংলায় একটাই যে তৃণমূল, সেটা মমতা অনেক কষ্টে লড়াই করেছেন। আর এই যে মমতা বারুইপুরে যেতে চেয়েছিলেন, তাকেও পুলিশ দিয়ে ঘেরাও করা হয়েছে। বিধানসভার থেকে মমতাকে নানা রকমভাবে মানে অনেক কিছু বলা হয়, অনেক রাগ অভিমান চিল্লিয়ে মমতা ব্যানার্জিকে অপমান করা হয়। এগুলো আমাদের বাংলার লোকের ভালো লাগে না। কারণ আমরা বাংলায় মুখ্যমন্ত্রী ভোট দিয়ে নিয়ে আসি এবং তারা যে কাজগুলো করেন নিশ্চয়ই খারাপ কাজ করেন না, তাদের নেতাগুলোই করেন। আমি বারবারই একই কথা বলছি, তাদের নেতা এমপিরাই করেন, আবার তাদের নেতা এমপিরাই বের হয়ে মমতার কাছ থেকে তারা একটা 21শে জুলাই আলাদাভাবে করছেন। এগুলো কেমন লাগে? যে 21শে জুলাই আমরা বরাবর জানি যে একটি মাত্র সভা হয়, সেখানে প্রচুর 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 পরিমাণে লোক আসে, বাইরে থেকে সব হাওড়া স্টেশনে নামে। এবার তো হাওড়া স্টেশন দেখলাম ফাঁকা। আবার মমতা ব্যানার্জি লোকের জন্য কিছুই করতে পারেননি যারা এসছেন, কারণ তার ক্ষমতা নেই, তিনি দলে নেই। তবু দেখছি যে KTV সেই মমতা ব্যানার্জি যারা এসছিলেন মেদিনীপুর, তাদেরকে জিজ্ঞাসা করছেন ডিম ভাত এগুলো বলাটা না আপনাদের মানায় না। KTV বলুন আর সিটিভি বলুন আর নিউজ বাংলা বলুন আর মানে আর বলুন 24 ঘন্টা বলুন, এগুলো না বলাটা মানায় না। ডিম ভাত কী করে দেবে? তাকে তো সবাই হারিয়ে দিয়ে বসে আছে। ডিম ভাত জোগাড় করবার মতন মমতা পার্সোনালি হয়তো পারবে না করতে, এটা পার্টি দেয়। পার্টি তো যারা
ভালো তৃণমূল তাদের জন্য করেছে দিন ভাত, কিন্তু মমতার জন্য কিছুই করেনি। বরঞ্চ মমতা স্টেজ ভেঙে দিয়েছে, মাইকের তার নষ্ট করে দিয়েছে। একটা মমতা 71-72 বয়স যে মহিলার, সে সারা রাত ধরে পাহারা দিয়েছে, এটা মানায় না। কারণ পুলিশ প্রশাসনের এখানে ডিউটি থাকে, এটার ডিউটি পুলিশ প্রশাসনকে করা দরকার। যখন যিনি মুখ্যমন্ত্রী থাকেন তার কথা শুনে পুলিশরা চলেন, পুলিশদেরও দোষ না, কারণ পুলিশরা যে প্রশাসন আমাদের আমাদের থাকে, সরকার থাকেন, তার কথা মতনই চলতে লাগে। এখানে পুলিশকে আমি কখনোই দোষ দেবো না বা কাউকে দোষ দেওয়া উচিত নয়। পুলিশকে মুখ্যমন্ত্রীর কথাতেই চলতে হয়, আর তারা সেই কাজগুলোই করেন। কিন্তু আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, আপনি মমতা ব্যানার্জিকে এইভাবে সেখান থেকে আক্রমণ করবেন না। আর মমতা ব্যানার্জি এখন হেরে গেছে, আপনার ভয় কোথায়? আপনি তো জনগণের দ্বারা, ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে জনগণকে এত ভয় পাচ্ছেন কেন? আমাদের মমতা ব্যানার্জিকে চারিদিকে আটকিয়ে দিচ্ছেন, কোনো আন্দোলন করতে দিচ্ছেন না, কোনো স্টেট বানিয়ে তাকে বক্তৃতা দিতে দিচ্ছেন না। এতে কি হচ্ছে? আমরা বাংলার জনগণ আরও বেশি জেনে যাচ্ছি যে কি করা হচ্ছে, কারণ বাংলার জনগণ বোকা নয়, বাংলার জনগণ সব বুঝতে পারে। এই জন্য এবার বদল চেয়েছিল, কিন্তু বদল কোথায়? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর বদলা চলেই যাচ্ছে একের পর এক অভিষেকের উপর। কিন্তু এগুলো মনে হয় একজন বাংলার মুখ্যমন্ত্রী এগুলো করা মানায় না, আমাদেরকে ভালো লাগে না। বাংলা আমরা ভোট দিয়ে নিয়ে এসেছিলাম যে বদলা নয় বদল চাই, কিন্তু বদলা হচ্ছে, বদল কোথায় হচ্ছে? বদল করুন, বদল করার জন্যই আজকে বিজেপি আমাদের বাংলাতে এসছে। আর এই মুখ্যমন্ত্রীকে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়তো কোনো বাংলার জন্য কোনো দোষ করেননি, চুরি করেননি, কার প্রতি অন্যায় করেননি। তিনি একজন মায়াবী মুখ্যমন্ত্রী, আমাদের নারী ছিলেন। আমাদের গর্ববোধ হয় যে একজন নারী বাংলার মুখ্যমন্ত্রী, যিনি 15 বছর রাজত্ব করেছেন। আর তার উপর যত রাগ, অত্যাচার, বিদ্বেষ, যত ভাঙা, যত আপনারা বন্ধ করুন, তাহলে আমাদের বাংলাতে বদলা নয় বদল আসবে। আর এটাই আমরা বাংলার জনগণ চাই, না হলে বাংলার আবার পরিবর্তন সবাই এনে দেবে, তখন কারো কিছু করার থাকবে না। তখন পরিবর্তন করার পর সেই বদলা যদি আবার হয়, আমাদের বাংলার